মোকালামা করবো। মোকালামার নাম বউ শাশুড়ি। এটাও বউ শাশুড়ি, আগেরটাও এখানে দেখা যাচ্ছে না মোটা হয়ে যাই, ঝাড় দেওয়া তো হয়ে গেল, এবার বাকি রইল থালা মাজা। ওই থালাটা আমি বৌমাকে দিয়েই মাজিয়ে নিব। আগে আমি এক কাপ চা খাই। বৌমা, ও বৌমা। কি হয়েছে বুড়ি, ডাকছিস কেন? চা দেবে? গলাটা খুব খুসখুস করছি। হ্যাঁ বলো, যা মরণ দশা করি, মরণ দেখো। যদি চা খেতে ইচ্ছা হয়, রান্নাঘরে চা চিনি আছে, গিয়ে খেয়ে চা করে খা। তুমি একটু করে দাও না বৌমা। না, আমার এই নরম হাতে তোর জন্য চা করে আনবো। দাঁড়া, চায়ের মধ্যে একটা পানি এনে দে। এই নে ধর, এটা খেয়ে আমাকে উদ্ধার কর। এটা যেন আবার ফেলে দিস না। ঠিক আছে বৌমা। কাপটা ভেঙে গেল। বৌমা তো এবার আমার হারমোনিয়াম এক রাখবে না। আরে কি যেন একটা আওয়াজ হলো। নির্ঘাত বুড়ি কিছু করেছে। এই বুড়ি বুড়ি, ও মা, আমার বাপের বাড়ি থেকে আনা ডিনার সেটের কাপটা তুই ভেঙে দিলি। তোকে তো আজকে লাঠিটা কোথায় কোথায় গেল? তোকে তো আজকে রুনিয়া, ও রুনিয়া, এই দেখো আমি অফিস থেকে বাড়ি এসেছি। তুমি বাড়ি চলে এসেছো? আচ্ছা দেখো তোমার মেকআপটা ঠিক আছে কিনা। ভালোই আছে। হাসছি কান্দরা। ঠিক আছে, আমি মার সঙ্গে দেখা করতে যাই। এই করে আসি। করতে যাই। মা, মা, হ্যাঁ বল। তুই অফিস থেকে বাড়ি চলে আসিস, তোর শরীর ভালো আছে তো? হ্যাঁ, তোমার ভালো আছে তো শরীর? হ্যাঁ, আমার শরীরও ভালো আছে। খোকা, তোর সঙ্গে আমার একটা কথা আছে। হ্যাঁ, কি বলো? এই নাও, যদি বলে দেয়। জানি বুড়িটা বলবে না। থাক, আমার একটু নাকে কান্না পেশা আছে তো, ঠিক ম্যানেজ করে নেব। সেই রাম বলে মা আমার সামান্য কথার জন্য খুব মেরেছে। তাই? হ্যাঁ। রুনিয়া, তুমি ওই তোমার মায়ের কথা শুনে আজকে আমাকে মারছো। আমি এই চললাম বাপের বাড়ি, আর কোনোদিন ফিরবো না। তাহলে আমি কি করব? তোমার ওই মাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসো। এটা তো আমি পারবো না। তাহলে যাও, তোমার ওই মাকে বাইরে উঠোনে ফেলে দিয়ে আসো। ঠিক আছে। তুই আমার একটা কথা রাখবি? কি বলো? এই ঠান্ডার ভেতরে তুই আমাকে বাইরে ফেলে দিলি, তুই আমার জন্য একটা চাদর এনে দিবি? ঠিক আছে, দেখছি। না না, ওর জন্য চাদর আনতে হবে না। আমার বাড়িতে একটা পুরাতন চাদর আছে, সেটাই দিয়ে দিচ্ছি ওকে। এই নে বুড়ি, এটা ধর, এটাও যেন আবার ফেলে দিস না। ও মা, এটাও তুই ফেলে দিলি? তোকে তো আজকে, দাঁড়া, তোকে আবার মারবো। তোমাদের এই বউ আর শাশুড়ের ঝগড়া আমি আর সামলাতে পারছি না। এই চললাম আমি অফিসে, আর কোনোদিন বাড়িতে ফিরবো না। হ্যাঁ, আমিও চললাম আমার বাপের বাড়িতে। এই না, ওদিকে তো আবার দরজার ভাবি আছে, এখানেই থাকতে হবে। বৌমা, তুমি যে একটা পাপ করছো, তার ফল কি হতে পারে তুমি বুঝতে পারছো? কি হতে পারে এর ফল? অনেক পাপ হবে তোমার, অনেক শাস্তি হবে। মা, তাহলে এই গোনাগুলোকে ক্ষমা করতে আমাকে কি করতে হবে? তওবা করতে হবে। তওবা? সেটা আবার কি? গায়ে মাখতে হয় নাকি খেতে হয়? আরে ছি ছি, আস্তাগফিরুল্লাহ, তুমি মুসলিমের মেয়ে হয়ে এটাও জানো না? ওটা মুখে বলতে হয়। ও ঠিক আছে, আমি তো এটা কোনদিন করিনি, আমাকে একটু বলে দেবেন? ঠিক আছে, আমি বলছি, তুমি আমার সাথে সাথে বলো। ঠিক আছে। তওবা তওবা তওবা। কি বললে? তওবা তওবা তওবা। তওবা তওবা তওবা। আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি। রব্বি কলকাতা? না না, রব্বি মিন কুল্লি। ও রব্বি মিন কুল্লি। জাম্বিউ। জাম্বিউ। অতুবু। অতুবু। ইলাইহি। ইলাইহি। ওয়ালা হাওলা। লা হাওলা। লা হাবলা। লা হাওলা। ওলা কোয়াতা। ওলা কান কাটা। দেখো আমার কানটা কত ভালো, দেখো আমার মোটেও কান কাটা নেই। ওলা কান কাটা বলিনি আমি, ওলা কোয়াতা বলেছি। আবার বলছেন আমার কান কাটা, দেখো আমার কানটা কত ভালো। আরে না, ওলা কোয়াতা। ও তাই বলবেন, ওলা কোয়াতা ইল্লা বিল্লাহি। ইল বিলিহি। আরে না, ইল্লা বিল্লাহি। আস্তে। মানুষের কাছে আলিউল আজিম। আরে না, আলিউল আজিম। আলিউল আজিম। মা, এটা আমি আরেকবার আমার মুখে বলবো? হ্যাঁ বলো। তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কলকাতা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। ইল্লিল বিলিহি। ইল্লা বিল্লাহি। ইল্লা বিল্লাহি। আলিউল আজিম। আলিউল আজিম। হ্যাঁ হচ্ছে। মা, আপনি তো কোথাও পড়তে যান, তা এত কিছু কোথা থেকে শিখেছেন? ওই তো সরপাশপুর চরপাড়া মিলন মসজিদের হুজুর মুজারুল ইসলাম সাহেবের কাছ থেকে শিখেছি। মা, সেটা কোথায়? তোমার ছেলে যেখানে পড়তে যায়, তো তোমার ছেলের সঙ্গেও তো তুমি যেতে পারো। ঠিক আছে মা, আজ থেকে আমরা ওখানেই পড়া শিখতে যাব। এই পর্যন্ত আমাদের বক্তব্য আমরা শেষ করলাম।